আমাদের মাহফিলগুলো এখন বক্তা উঠে কিছুক্ষণ হাসে, কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ গজল গায়, কিছুক্ষণ কমেডি করে, এরপরে চলে যায়। এই কাজ আমি জানিও না, পারিও না, আল্লাহ যেন এই কাজ আমারে দিয়ে না করায়। আমি খুশি হয়ে গেলাম, আমার উম্মতি জান্নাতের অর্ধেক হবে, সুবহানাল্লাহ। আবু বকর হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যখন আপনি দেখবেন তখন কি আমি থাকবো নাকি আপনার পাশে? আল্লাহ নবী বলেন, ও আবু বকর, ও আবু বকর, আমি নবী হিসেবে সবার আগে জান্নাতে যাব, কিন্তু আমার উম্মতের মধ্যে আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নূহ আলাইহিস সালামের কওমের একটা লোক 900, 1000, 1200, 1500 বছর আল্লাহর ইবাদত করলাম, বালেগ হলো 100-150 বছর বয়সে ইবাদত বন্দেগী করে বাম্পার করে ফেললো। আর আপনার আমার বয়স 60 বছর, 50 বছর। এই 50 বছরের অর্ধেকটা হিসাব করেন, অর্ধেকটা ঘুমের মধ্যে পার করছেন, 15 বছর পর্যন্ত হুঁশ হওয়ার জন্য লাগছে আপনার। এরপরে খেল তামাশা, বাজার, সংসার, পায়খানা, পেশাব, এ ও সব হিসাব করলে আপনি 60 বছরের জীবনে 2 বছর ইবাদত করতে পারেন নাই, ঠিক কিনা ভাই? 60 বছরের বড় হিসাব দিয়েছি তো, এই জন্য মাথায় কুলাচ্ছে না। আজকের দিনেরটা বলেন তো ভাই, হিসাব করেন। ফজরের সময় উঠছেন 5:30-এ, এরপরে নামাজ পড়ছেন ফজর মিলায় 10 রাকাত, 10 মিনিট, এরপরে আর কোনো সম্পর্কই নাই। এরপরে আপনি বাজার হাট ঘোরাফেরা, এই সেই কত কি করলেন, পেশাব পায়খানা, ঘুম, কাজ, পড়া লেখা, এই সেই হই সই সব। জোহরের সময় আবার 10 মিনিট, তাও অনেকে আসে নাই। আসরের নামাজের সময় 5 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 10 মিনিট, 15 মিনিট। আপনার সারা দিনের প্যাকেজ যদি খোঁজেন সব মিলায় আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিটের বেশি হয় না। বাকি 24 ঘন্টা কোন দিক দিয়ে যে হাওয়ায় বের হয়ে গেছে আপনি হিসাব করেন না। এই হিসাবটাকে 60 বছরে ফেললে আপনার আমার জীবনে 2 বছরও আল্লাহর ইবাদতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সবার আগে জান্নাতে দিচ্ছেন, আল্লাহ সবার আগে ঢুকাচ্ছেন। আল্লাহ তো আদেল, আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে আমি সন্তুষ্ট করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার নবী, আপনাকে সন্তুষ্ট করব। কি দিয়ে সন্তুষ্ট করা হবে? আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে বলেছেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন দয়া করলাম, ওরা সকাল থেকে এই পর্যন্ত 1 কিরাত, দুপুর থেকে এই পর্যন্ত 1 কিরাত, আসর থেকে মাগরিব 2 কিরাত। এটা আমার আল্লাহর দয়া। আমি আল্লাহ আপনার উম্মতকে বলেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোর জীবনে যদি একটা লাইলাতুল কদর পাস, এটা সর্বনিম্ন 84 বছর অপেক্ষা উত্তম। এই 84 বছর হচ্ছে 5 মার্ক, উপর দিকে কত ট্রিলিয়ন মিলিয়ন, এইটা আমি আল্লাহ প্রকাশ করি নাই। উম্মতে মুহাম্মদের আদনা একজন উম্মতকে জান্নাতে আগে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে ততটা উপরে আল্লাহ গোপন রেখেছেন, নিম্নে পাইলে 84 বছর। আল্লাহ বলছেন, এই জন্যই আমি আল্লাহ বললাম এই কোরআন তোমাদেরকে সম্মানিত করেছে, ঠিক না? তাহলে কি ওই কোরআনের কাছে আসা লাগবে না দূরে যাওয়া লাগবে? আসা লাগবে। কোরআনকে ভালোবাসা লাগবে না? লাগবে না। কোরআনহীন জীবন যাদের, তাদের মতো দুর্ভাগা কোনো মানুষ নাই, ঠিক না? তাহলে প্রিয় ভাইয়েরা, আজকেই যে আমরা এই মাজলিসে আসলাম, আজকে যে হালকায় আসলাম, যে কোরআনের কথা শোনার জন্য আসলাম, এটা কি আমাদের জন্য লাভ আছে না নাই? লাভ আছে না নাই? প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বড় সৌভাগ্য দিয়েছেন আপনাকে আমাকে। সৌভাগ্যশীল ছাড়া কোরআনের মজমায় সবাই আসতে পারে না, ঠিক কিনা? নবীজির কোলের উপরে মাথা রেখেও ঈমান আনতে পারে নাই। আর কই নবী, কই সাহাবী, কোথায় তারা? কিচ্ছু জানি না। আমরা খুলনা শিরোমণির ওই মানুষের আমার নবী যে কোরআন নিয়ে আসছেন তার প্রতি ঈমান রেখে মজবুত করে এখানে বসে কোরআন শুনি। কোরআনের বিপক্ষে কেউ যদি কথা বলে, প্রয়োজনে জীবন দেওয়া লাগলে জীবন দিতে রাজি আছে, এরকম হাজার তরুণ রেডি আছে, ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের মহাব্বত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান। আল্লাহ বলছেন, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমাদের জন্য আলো, এই কোরআন তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ তো শুরু হয়ে গেছে না ভাই? আজকে শুরু হয়েছে, কেবল একটুখানি স্টার্টিং দিলাম, ভূমিকা দিলাম।
আমরা অনেকেই ভুল বুঝছেন যে হুজুর যা সর্বনাশ 1 ঘন্টা হয়ে গেল। না ভাই, এইটা কেবল একটু আল বানলাম। আল বান্দা বোঝেন ভাই? এক লোকের জমি আছে উঁচু একটু আর নিচু, ওই লোক চিন্তা করছে জমিতে সেচ দেওয়া লাগবে। এখন জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প লাগাইছে, লাগানোর পরে ওর সাথে যে জমি হলো এটা চালাকি চালাক, ও চিন্তা করছে তুই দিছিস সেচ, আমার কাম বেশি না, আমার কাম হাত দেরেক একটু আইলটা কাটে রাখা। কারণ হাত দেরেক আল যদি নিচুর দিকে কাটা থাকে ভাই, বলেন তো পানি কি ওই জমিতে বাঁধবে? একটু কথা বলেন, বাঁধবে? বাঁধবে না। এই জন্য আপনার আমার জন্য সবসময় আমি এই কথাগুলি বলি, আমি যে কোরআন শুনতে আসলাম, কেন শুনতে আসলাম, এই কোরআন আমাকে কি দিবে, এই ন্যূনতম জীবনের এই আলটা বাইধে নেওয়া দরকার। এই আল বাইধে যদি কিছু কথা শুনি তাহলে হৃদয়ের মধ্যে থাকবে, না হলে আমাদের মাহফিলগুলো এখন বক্তা উঠে কিছুক্ষণ হাসে, কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ গজল গায়, কিছুক্ষণ কমেডি করে, এরপরে চলে যায়। এই কাজ আমি জানিও না, পারিও না, আল্লাহ যেন এই কাজ আমারে দিয়ে না করায়। এই জন্য একটু আল বাঁধে নিলাম যে কোরআন আপনাকে আমি কি দিতে চাই, এটার মূল বার্তাটা কি। কোরআনের মাহফিল হালকা কোনো মাহফিল নয়, কোরআন কোনো ছেলে খেলা গ্রন্থ নয়, এটা আপনাকে আমাকে লাইফ স্টাইল পরিবর্তন করে দেওয়ার জন্য আসছে। হিরোকে জিরোকে হিরো বানাইছে কোরআন, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় জিরো কে ছিল বলেন? বলেন। আমার দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর সবচেয়ে বড় জিরো ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আরবের মানুষ সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা করছে যে 10 জন, একমাত্র ওমর সাহস করছিলেন যে এইটারে একাই দুনিয়ার থেকে তুলে দেব। নবী হত্যার সিদ্ধান্ত ওই উম্মতে মুহাম্মাদের মধ্যে ওমরের আগে আর কেউ নাই না। কত বড় জিরো তাহলে উনি। এই ওমর কি দিয়ে পরিবর্তন হয়েছেন? কোরআন দিয়া। এমন হিরো বানাইছেন শয়তান পর্যন্ত উনি যে রাস্তায় যায় ওই রাস্তায় চলে না। আল্লাহু আকবার। সুতরাং কোরআন জিরো মানুষকে হিরো বানাতে আসছে। ওই কোরআনের পারফরমেন্স তখনও যেরকম ছিল এখনও সেরকমই আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রসঙ্গে আর মিনিট 15 একটু কথা বলতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করলেন। এই দুনিয়াতে যে আপনাকে আমাকে প্রেরণ করা হলো, এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন এবং দুনিয়ার জীবনটাই আমাদের শেষ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও আল্লাহর কাছে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। এইটা কি আমরা বিশ্বাস করি ভাই? করি ভাই? বিশ্বাস করি, আমরা সকলেই এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের কাছে কেবল দুইটা আপনাদের হৃদয়ে নিয়ে চলে যাবেন। রাত 10:30 প্লাস হয়ে গেছে। দুইটা বিষয় আপনাদের দিকে মনোযোগ আকর্ষণ করব। সেটি হচ্ছে আল্লাহর কাছে যখন আমরা যাব, যাওয়ার পরে যখন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো আরেকবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষের দাঁড়ানোটা আল্লাহর কাছে এক রকম হবে না।